বিসমিল্লাহিররহমানিররহিম। ঐতিহ্যবাহী হাজী আসমাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমরা যারা এই বছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের যারা আইসিটি জেনারেল পেপার এবং ACCBL যারা ভর্তি হয়েছ, তাদের জন্য একটি কমন ক্লাস হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সহজ কথায় আমরা বলবো যে পদ্ধতিতে কোনো সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। যেমন ধরো আমরা ছোট সময় আমরা যারা শিখেছি যে 0 1 2 3 4 5 7 8 9 9 এর পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে লিখব? 10 10 আমরা কিভাবে লিখব? আমরা জানি নরমালি 10 হলো 10। কিন্তু কেন 10 না হয়ে যদি এটা 50 হতো তাহলে কেন হয় না? কারণ এটা একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতি হলো যখন আমাদের মৌলিক অঙ্ক শেষ হবে, এই 10টাকে আমরা বলবো হলো মৌলিক অঙ্ক। এই 10টাকে আমরা বলবো মৌলিক অঙ্ক বা ডিজিট। মৌলিক অঙ্ক বা ডিজিট। যখন আমাদের মৌলিক অঙ্ক লেখা শেষ হবে তখন আমরা যেটা করব সেটা হলো প্রথম সার্থক অঙ্ক। এখানে 0 সার্থক অঙ্ক নয়, বিকজ 0 হলো 0 নিজস্ব কোনো ভ্যালু নেই, এখানে 0 সার্থক অঙ্ক নয়। এখানে 1 হলো প্রথম সার্থক অঙ্ক। তখন আমরা প্রথম 1 সার্থক অঙ্কটা লিখব। প্রথম সার্থক অঙ্কটাকে লিখব, কতবার লিখব? তো আমরা 10 বার লিখব। কেন 10 বার লিখব? কারণ আমাদের এখানে মৌলিক অঙ্ক রয়েছে 10টি। 10 বার লেখার পরে এই মৌলিক অঙ্ক 10টিকে আমরা ডান পাশে, অবশ্যই আমরা ডান পাশে লিখব, নট বাম পাশে। ডান পাশে আমাদেরকে লিখতে হবে এই যে মৌলিক 10টা অঙ্ক। এভাবে তারপর আমরা রিপিট করব 2 কে 10 বার রিপিট করব, আবার 3 কে আমরা এভাবে রিপিট করতে করতে লাস্টে আমরা 9 কে রিপিট করব। লাস্টে হবে আমার 9। যখন 9 রিপিট করা শেষ হয়ে যাবে তখন আমরা 1 0 কে রিপিট করব। 10 বার রিপিট করব, 0 1 2 3 এভাবে সংখ্যা পদ্ধতি চলতে থাকে। তাহলে আমাদের পদ্ধতিটা কি? আমাদের পদ্ধতিটা হলো প্রথমে আমরা মৌলিক অঙ্ক লিখব এবং মৌলিক অঙ্ক লেখা যখন আমাদের শেষ হবে তখন আমরা প্রথম সার্থক অঙ্ককে রিপিট করব। কতবার রিপিট করব? মৌলিক অঙ্ক যতটা। এখানে মৌলিক অঙ্ক রয়েছে 10টি, সুতরাং আমরা 10 বার রিপিট করব। 10 বার আমরা 1 লিখব এবং মৌলিক অঙ্ক 10টাকে আমরা ডান পাশে বসাবো। এবং এটা অবশ্যই ডান পাশে বসাবো, বাম পাশে বসালে হবে না, কারণ এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক সংখ্যা রচনার একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে কোন সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি বা কোন সংখ্যা রচনা করার যে পদ্ধতি তাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতি। এটি একটি সংখ্যা পদ্ধতি যার মৌলিক অঙ্ক হলো 10টি। এই জন্য তার, যেহেতু মৌলিক অঙ্ক 10টি, এই জন্য তার বেস বা ভিত্তি তাকে আমরা বলবো হলো বেস বা ভিত্তি হলো 10। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতির যে কয়টি মৌলিক অঙ্ক রয়েছে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তাহলে এখানে এই পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। আর এই 10 সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে, 10 বেসের উপর ভিত্তি করে এই পদ্ধতিটার নাম হলো দশমিক পদ্ধতি। এটার নাম হলো দশমিক পদ্ধতি। দশমিক পদ্ধতিতে মৌলিক অঙ্ক রয়েছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি মৌলিক অঙ্ক রয়েছে। এবার এই কম্পিউটার যেহেতু বিদ্যুৎ নিয়ে কাজ করে, সে এই 10 ধরনের সংখ্যা পদ্ধতির যে 10 ধরনের সিম্বলের যে আকৃতি সে এটাকে রিড করতে পারে না। সে শুধু রিড করতে পারে 0 এবং 1 কে। সে শুধু 0 এবং 1 কে রিড করতে পারে। এই জন্য 0 এবং 1 এই দুইটি মৌলিক অঙ্কনের যে পদ্ধতি, সেই পদ্ধতি কম্পিউটার বুঝতে পারে, যার নাম হলো বাইনারি পদ্ধতি। বাইনারি পদ্ধতি। কম্পিউটার তার ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করে থাকে আরো একটি পদ্ধতির নাম, সেটা হলো অক্টাল পদ্ধতি। অক্টাল
আরেকটা পদ্ধতি রয়েছে, সেটার নাম হলো হেক্সাডেসিমাল পদ্ধতি। হেক্সাডেসিমাল পদ্ধতি। অক্টালের মৌলিক অঙ্ক রয়েছে 0 1 2 3 4 5 6 7। এই 8টি মৌলিক অঙ্ক রয়েছে, এটাকে বলা হয় অক্টাল পদ্ধতি। হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক রয়েছে, হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10। মৌলিক অঙ্ক রয়েছে 6 10 16টি। 0 1 2 3 4 5 8 9 10 11 12 13 14 15। এখানে দেখো এই f এর মান হলো 15, বাট f এর পজিশন কিন্তু 16 16। f এর মান হলো 15 কিন্তু এর পজিশন হলো 16। তাহলে আমরা দেখো দশমিক পদ্ধতির মৌলিক অঙ্ক হলো 10টি, এইজন্য তার ব্যাস হলো 10। বাইনারি পদ্ধতির মৌলিক অঙ্ক হলো 2টি, এইজন্য তার ব্যাস হলো 2। এখানে অক্টালের মৌলিক অঙ্ক হলো 8টি, মৌলিক অঙ্ক 8টি, এইজন্য তার ব্যাস বা ভিত্তি হলো 8। আর হেক্সাডেসিমালের মৌলিক অঙ্ক রয়েছে 16টি, এইজন্য তার ব্যাস বা ভিত্তি হলো 16। ঠিক আছে। এখন এই পদ্ধতিগুলির মধ্যে দশমিক পদ্ধতি কম্পিউটার বুঝতে সক্ষম নয়, কারণ এখানে 10টা সিম্বল 10 রকমের, এইজন্য সে এটাকে 10 রকম সিম্বলকে রিড করতে পারে না। সে শুধু 0 এবং 1 কে রিড করতে পারে, সে বাইনারি করে, বাইনারির উপর বেস করে সে অক্টাল বুঝতে পারে এবং হেক্সাডেসিমাল বুঝতে পারে। এইজন্য আমরা বলবো যে দশমিক পদ্ধতি হলো মূলত আমরা মানুষ যারা আমাদের পদ্ধতি আমরা এটা বুঝতে পারি, কিন্তু কম্পিউটার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল বুঝতে পারে। এই যে 4টা পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে দেখো, যদি আমরা সাপোজ তোমাকে বলা হলো 52 লিখতে, তুমি যদি এইভাবে লেখো তাহলে 52 হবে না। কেন হবে না? কারণ 52 হলো আসলে এরকম 5 আসবে দশকের করে আর 2 যাবে এককের করে। এইজন্য এই পদ্ধতিটার নাম হলো পজিশনাল পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতিকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো পজিশনাল পদ্ধতি আর হলো নন পজিশনাল পদ্ধতি। এখানে আমরা 4টি পদ্ধতির কথা আলোচনা করেছি। 4টি পদ্ধতি হলো পজিশনাল পদ্ধতি। আর নন পজিশনাল উপর রয়েছে হলো যেমন হায়ারোগ্লিফিক্স একটা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স একটা পদ্ধতি আছে, ওটার নাম ওটা হলো যেমন মেয়ন পদ্ধতি। এগুলো হলো নন পজিশনাল পদ্ধতি। আর এই পদ্ধতিগুলো হলো পজিশনাল পদ্ধতি। পজিশনাল পদ্ধতি আমরা 4 প্রকার পাইলাম, একটা হলো দশমিক পদ্ধতি, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এবার আমরা বেস কাকে বলবো, এই যে বেস বা ভিত্তি কাকে বলবো? কোন সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক অঙ্ক রয়েছে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলবো। এখানে দশমিক পদ্ধতির মৌলিক অঙ্ক রয়েছে, দশমিক পদ্ধতির মৌলিক অঙ্ক রয়েছে 10টি, এই জন্য তার বেস বা ভিত্তি হলো 10। এবং এই 4টা পদ্ধতি হলো পজিশনাল পদ্ধতি। কেন পজিশনাল পদ্ধতি? কারণ কোন সংখ্যার পজিশন পরিবর্তন করলে, যেমন 52 যদি আমরা পজিশন পরিবর্তন করি তাহলে এটা হবে 25, মানের পরিবর্তন হয়। যে সংখ্যা পদ্ধতি অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় হলো পজিশনাল পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতি অবস্থানের উপর নির্ভর করে না সেই পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল পদ্ধতি। তাহলে আমরা বাইনারিতে বাকি অঙ্কগুলি আমরা দশমিক যে পদ্ধতিতে সকল সংখ্যা রচনা করতে পারি, বাইনারিতে আমরা সেই পদ্ধতির সকল সংখ্যা রচনা করতে পারবো। তো আমাদের কথা ছিল যখন আমরা মৌলিক অঙ্ক লেখা শেষ হবে তখন আমরা কি করব? প্রথম 7টা অঙ্ককে রিপিট করব। প্রশ্ন হলো কতবার রিপিট করব? তার বেস যত আমরা ততবার রিপিট করব। যেমন বাইনারির বেস হলো 2, দুইটি মৌলিক অঙ্ক রয়েছে, এজন্য আমরা এটাকে দুইবার রিপিট করব। রিপিট করে আমরা লিখব মৌলিক অঙ্ক ডান পাশে লিখব 0 1, তারপর এটাকে রিপিট করব 1 0 দুইবার, তারপর আমরা লিখব 0 1, তারপর এটাকে রিপিট করব 1 1 0 1, তারপর এটা 1 0 0 1 0 0 0 1, তারপর এটা 1 0 1 1 0 1 0 1, তারপর এটা 1 1 0 1 1 0 0 1, তারপর এটা 1 1 1 1 1 1 0 1, এভাবে চলতে থাকে। ঠিক তেমন এইভাবে যখন অক্টাল হবে,
অক্টাল প্রথম সার্থক অঙ্ক হলো 1, তাহলে 1 কে আমরা রিপিট করব 3 4 5 6 7 8 8 বার। কেন 8 বার? যেহেতু মৌলিক অঙ্ক 8টি বা ব্যাস 8। তারপর আমরা লেখার পর কি করব, ওটাকে ডান পাশে বসিয়ে দেব। 1 2 3 4 5 6 7। তারপর আমরা 2 কে রিপিট করব, রিপিট করে আবার 0 1 2 3 এভাবে চলবে আগে। তাহলে আমাদের এটার ভ্যালুটা কত হবে? এটার ভ্যালু যেহেতু 7, এটার ভ্যালু হবে 8 9 10 11। ঠিক আছে? ঠিক একই পদ্ধতিতে আমরা যখন হেক্সাডেসিমালে যাচ্ছি এভাবে এটা রিপিট করতে করতে শেষ অঙ্কটা হবে কি 77। মৌলিক অঙ্ক যখন দুইবার রিপিট করা হবে তখন হবে 77। ঠিক তারপরের অঙ্কটা কি হবে? পরের সংখ্যাটা কি হবে? পরের সংখ্যাটা হবে 0 1 2 3 এভাবে বাড়তে থাকবে। তাহলে ঠিক এটার পরের সংখ্যাটা হলো এটা। ঠিক আছে? এখানে দেখো যে যখন এখানে রিপিটেশন শেষ হয় পরের সংখ্যাটা এটা একই রকম, এটা আর এটা একই রকম, তো মানের পার্থক্য রয়েছে দুটোর মধ্যে। এবার আমরা হেক্সাডেসিমাল বাকিগুলো আমরা কিভাবে লিখব? প্রথমে আমরা 1 কে রিপিট করব 1 1 1 এভাবে 1 কে আমরা রিপিট করব। কতবার? আমরা 1 কে রিপিট করব হলো 16 বার। 16 বার রিপিট করে আমরা 0 এই মৌলিক অঙ্কগুলিকে ডান পাশে বসাবো। 0 1 2 3 4 5 6 সবগুলো অঙ্ক আমরা বসাবো। এভাবে চলতে চলতে এক সময় হবে কি আমরা f কে রিপিট করব, f কে রিপিট করব, f কে রিপিট করতে করতে আমাদের লাস্ট অঙ্ক হবে হলো f। যখন f শেষ হয়ে যাবে তখন আমরা 1 0 কে রিপিট করব। এটা 0 1 2 3 এভাবে চলতে থাকবে। তাহলে ঠিক দেখো যেখানে মৌলিক অঙ্কের রিপিটেশন দুইবার হয়ে যাবে, একবার রিপিটেশন হওয়ার পরে পাশে মৌলিক অঙ্কগুলো বসবে, তখন ঠিক তারপরে সংখ্যাটাও একই রকম 1 0 0 এটার মতোই। এটা তো দেখো ঠিক এটার পরেটা 1 0 0 এটার পরে অনেক সময় পরীক্ষায় অবজেক্টিভে বলে দেয় যে এটা ঠিক পরে অক্টাল পদ্ধতি এটার পরের সংখ্যাটা কত, হেক্সাডেসিমাল পদ্ধতি এটার পরের সংখ্যাটা কত, আবার বাইনারি তো এটার পরবর্তী সংখ্যাটা কত। এখানে কিন্তু দশমিকের ক্ষেত্রেও দেখো তোমরা যখন সর্বশেষ 99 রিপিট করবে ঠিক তারপরে সংখ্যাটা হলো এরকম 100। ঠিক আছে? আচ্ছা, আমরা চার ধরনের পজিশনাল 4 ধরনের পদ্ধতি লিখতে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব যে কিভাবে দশমিক পদ্ধতি থেকে আমরা বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। পরবর্তী ক্লাস তোমরা দেখার জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।